শর্ট ভিডিও ভাইরাল করার কথা তো সবাই বলে, কিন্তু আমি আজকে তোমাকে এমন 6টি শর্ট ভাইরাল ফর্মুলার কথা বলবো যেগুলি তোমার চ্যানেলের প্রথম আপলোড করা শর্ট ভিডিওতেই সেই পরিমাণ সাকসেস এনে দিবে, যেটা অর্জন করতে অধিকাংশ শর্ট ক্রিয়েটরদের 50 থেকে 70টারও বেশি ভিডিও আপলোড করতে হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফর্মুলাগুলো আমি আমার এক সাবস্ক্রাইবারের চ্যানেলে এক্সপেরিমেন্ট করার পর এমন রেজাল্ট দেখেছি যেটা দেখার পর আমার চোখ কপালে উঠে গেছে। তাই আমিও কিছুদিনের মধ্যে এই ফর্মুলা কাজে লাগিয়ে নতুন একটি চ্যানেল খোলার কথা চিন্তা করছি। ফর্মুলা নাম্বার 1, শর্ট ভিডিও লাইক হাইড করে ফেলো। বর্তমানে এমন কিছু পাবলিক আছে যারা একটি ভিডিওর কোয়ালিটি কতটা ভালো, সেই ভিডিও দ্বারা মানুষের কোনো উপকার হচ্ছে কিনা এইসব বিষয় না দেখে তারা একটি ভিডিওকে লাইকের উপর জাজমেন্ট করে থাকে। অর্থাৎ কোনো ভিডিওতে যদি লাইক কম থাকে তখন তারা ভাবে যে এই ভিডিওটি খারাপ, আর কোনো ভিডিওতে যদি লাইক বেশি থাকে তখন তারা ভাবে যে এই ভিডিওটি ভালো। তাই এমন পাবলিকদের তোমার ভিডিও দেখাতে হলে অবশ্যই সর্বপ্রথম তোমার ভিডিও লাইক হাইড করে ফেলতে হবে। এরপর অ্যাপ্লাই করতে হবে 2 নম্বর ফর্মুলা, আর সেটা হলো ভিডিওর প্রথম 3 সেকেন্ডে এমন কিছু বলা যেটা শুনলে অডিয়েন্স চাইলেও আর ভিডিওকে স্কিপ করতে পারবে না। যেমন মিস্টার বিস্টের এই ভিডিওটা। बंद कर रहा हूं इस चैनल पर वीडियोस अपलोड कर। আমি বন্ধ করছি। এই কথাটা শোনার পর হাজার অডিয়েন্সের মনে হাজার রকমের প্রশ্ন চলে আসবে। যেমন অনেকে ভাববে মিস্টার বিস্ট কি তাহলে ইউটিউব ছেড়ে দিচ্ছে? ঠিক একই ভাবে এমন কিছু ভাইরাল শব্দ আছে যেগুলি দ্বারা তুমি অডিয়েন্সদের শর্ট ভিডিওর প্রথম 3 সেকেন্ডেই হুক করে ফেলতে পারবে। যেমন ফ্রি ফায়ারের মধ্যে ফ্রিতে 100 ডায়মন্ড যদি না লাগে তাহলে এই ভিডিওটি স্কিপ করে দাও। 7 দিনে যদি 1000 সাবস্ক্রাইবার পূরণ না করতে চাও তাহলে এই ভিডিওটি স্কিপ করে দাও। এখন এগুলি যদি তুমি তোমার ক্যাটাগরি টার্গেটেড অডিয়েন্সদের জন্য বলো তাহলে তারা যে শুধু তোমার ভিডিওতে হুক হবে তাই নয়, বরং তারা তোমার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। কারণ 100 ডায়মন্ড ফ্রিতে পাওয়া কতটা কঠিন সেটা একমাত্র তারাই জানে যারা ফ্রি ফায়ার খেলে। আর তারা এটা শুনে তাদের মনে এক প্রকার ভয়ের সৃষ্টি হয় যে যদি তারা এই ভিডিওটি মিস করে তাহলে হয়তো তারা এই সুযোগ মিস করে ফেলবে। আর এটা কতটা কার্যকর হবে সেটা আমি মুখে বলেই শেষ করতে চাই না। তোমরা এটা কয়েকটি ভিডিওতে ইউজ করে অবশ্যই আমাকে রেজাল্টটা জানাবে। তবে সেই রেজাল্ট আমাকে জানানোর আগে আমি তোমাকে এমন একটি ফর্মুলার কথা বলবো যেটা দ্বারা তুমি যে কোনো মানুষকে তোমার শর্ট ভিডিও দেখাতে বাধ্য করতে পারবে। অর্থাৎ সে যদি নাও দেখতে চায় তোমার ভিডিও, তারপরেও তাকে তোমার ভিডিও জোর করে দেখাতে পারবে। আর সেটা সম্ভব হবে 3 নম্বর ফর্মুলা ভাইরাল জ্যাকিং এর মাধ্যমে। আর এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কচু বিজ্ঞানীর এই ভিডিওটা। আমরা যখন শুয়ে থাকি তখন বিছানার উপরে কম চাপ প্রয়োগ করি। আর ইন্ডিয়ান ইউটিউবার শিবাম পণ্ডিতের এই ভিডিওটা। दिल का अजूबा, अरे इस अजूबे के चक्कर में ये तो नहीं पता नहीं। এটা এমন একটা টেকনিক যেখানে মূলত এমন একটা ক্লিপ ব্যবহার করা হয় যেগুলি অদ্ভুত এবং ভাইরাল, যার কারণে সেগুলি থেকে সাধারণ কোনো মানুষই চোখ সরাতে পারে না। আর এই চোখ না সরাতে পারার কারণেই যেসব বোরিং অঙ্কের ভিডিওতে নরমালি 1 থেকে 2-3 হাজার ভিউজও ঠিকমতো আসে না, সেখানে শিবাম পণ্ডিতের মতো বহু ক্রিয়েটর এই একটা ট্রিক্স কাজে লাগিয়ে একটা বোরিং ভিডিওর মাধ্যমেও মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করে নিচ্ছে। আর ঠিক এই কাজটাই তুমিও তোমার প্রথম শর্ট ভিডিওতেও ইউজ করতে পারো, যেটা তৈরি করা খুবই সিম্পল। আর যদি এটাতেও কাজ না হয় তাহলে তোমার জন্যই অপেক্ষা করছে 4 নাম্বার ভাইরাল ফর্মুলা, লুপ ভিডিও, যেটা সাহায্যে তুমি একজন ভিউয়ার্সকে তোমার একটা ভিডিও 3 থেকে 4 বার পর্যন্ত দেখাতে পারবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে অডিয়েন্স নিজেও কনফিউজ থাকবে যে ভিডিও কখন শুরু হয়েছে আর কখন শেষ হয়েছে। সত্যি কথা বলতে যারা একবার লুপ ভিডিও তৈরি করা শিখে যায় তাদের ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ থামাতে পারে না। ভিডিওর মধ্যে লুপ লাগানো খুবই সহজ। তোমাকে শুধু ভিডিওর প্রথম অংশ এমন ভাবে তৈরি করতে হবে যাতে সেটা ভিডিওর শেষের অংশের সাথে মিলে যায়। ব্যাস, এরপরেই তৈরি হয়ে যাবে তোমার লুপ ভিডিও। আর এইসব ভিডিওতে তো মিলিয়ন ছাড়া ভিউজই আসে না। আর তোমার জন্য সবচেয়ে বড় সুখবর হলো এই ধরনের ভিডিও বাংলাতে এখনো কেউ তৈরি করছে না। তাই তুমি যদি এই সুযোগটা সঠিক ব্যবহার করতে পারো তাহলে তোমার প্রথম শর্ট ভিডিও কেন প্রতিটি শর্ট ভিডিও হবে মিলিয়নিয়ার। আর তুমি যদি এই ফর্মুলা তোমার ভিডিওতে ইউজ করো তাহলে অবশ্যই কমেন্টে লুপ লিখে সেটা আমাকে জানাও। 5 নম্বর ফর্মুলা হচ্ছে তোমার ক্যাটাগরির মধ্যে অডিয়েন্স কেমন ভিডিও দেখতে চায় সেটা বোঝা। এখন তুমি বলবে আরে রিঙ্গো ভাই, আমার ক্যাটাগরির অডিয়েন্স কেমন ভিডিও দেখতে চায় সেটা আমি কি করে বুঝবো? সিম্পল, তুমি যেই ধরনের ভিডিও তৈরি করবে সেই ক্যাটাগরির বড় বড় ইউটিউবাররা কিভাবে তাদের ভিডিও এডিটিং করে, তারা কোন কোন টপিকের উপর ভিডিও বানায় এবং তাদের কোন ধরনের ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ আসে, এই সবকিছুর উপর সর্বক্ষণ নজর রাখলে তুমি খুব সহজেই বুঝে যাবে যে সেই ক্যাটাগরির মানুষ কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। আর তখনই তুমি সেই শর্ট চ্যানেলে তোমার প্রথম ভিডিওটি আপলোড করবে। তবে সেই ভিডিওতে তুমি ভিউজের দিক থেকে স্যাটিসফ্যাকশনে থাকতে হলে অবশ্যই তোমাকে 6 নম্বর ফর্মুলা মাথায় রাখতে হবে, আর সেটা হলো পূর্ব অভিজ্ঞতা। তুমি যদি কোনো চ্যানেল তৈরি করে সেটাতে প্রথম ভিডিও আপলোড করেই চোখ ধাঁধানো সাফল্য পেতে চাও তাহলে এই ভাইরাল ফর্মুলাগুলোর সাথে সাথে তোমার এই প্ল্যাটফর্মের পূর্ব অভিজ্ঞতাও থাকতেই হবে। কারণ অ্যালগরিদমের আচরণ আর দর্শকদের ডিমান্ড, এই দুটো জিনিস কখনো কেউ তোমাকে বলেও দিতে পারবে না এবং শিখিয়েও দিতে পারবে না। কারণ এই দুইটি জিনিসের আচরণ এক একজন ক্রিয়েটরের সাথে এক এক সময় এক এক রকম হয়ে থাকে। যেমন আমি যদি এই মুহূর্তে অন্য কোনো ক্যাটাগরিতে নতুন ভিডিও আপলোড করি তাহলে আমি শিওর সেই ক্যাটাগরিতে আমার ভিডিও ভাইরাল না করতে পারলেও অন্তত এমন ভিউজ নিয়ে আসতে পারবো যেটা ওই ক্যাটাগরির একজন সাধারণ নতুন কোনো ক্রিয়েটর আনতে পারবে না। আর এটার প্রধান কারণই হচ্ছে নলেজ প্লাস অভিজ্ঞতা। কিন্তু তুমি যদি শর্ট ভিডিও তৈরি করার সময় এই 3টি ভুল করে থাকো তাহলে আমার এই ভিডিওতে বলা এত সুন্দর ভাইরাল ফর্মুলা তোমার কোনো কাজেই আসবে না। তাই তোমার উচিত আগে সেই 3টি ভুল ঠিক করে এরপর এই ভিডিওটির ফর্মুলা তোমার ভিডিওতে ইউজ করা। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই।